নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে আমাদের 2 জুন আমাদের ক্লাস নাম্বার, তোমরা জানো টেন্সের 2 নাম্বার ক্লাস চলছে এই উইকের জন্য। অ্যান্ড তো তোমাদের আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এই উইকে আমরা মাত্র একটা একটা করেই ক্লাস আপলোড করব আপ টু ফোর আপ টু 4 to 5 জুন। তারপর আমাদের রেগুলার যে ক্লাস ওটা শিডিউল হয়ে যাবে। তো প্রথমে তোমাদের আমি একটা কথা বলে দিই, তোমরা দেখেছো আমি প্রিভিয়াসলি সিম্পল প্রেজেন্ট টেন্স করিয়েছি। ঠিক আছে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স করিয়েছি। আজকে আমি টেন্স করিয়েছি, ঠিক আছে। প্রথম ক্লাসে আজকে আমি তোমাদের করাবো হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স। প্রথম সিম্পলটা আমি শেষ করছি, কারণ সচরাচর আমরা দেখি যে ওখান থেকেই কোশ্চান আসে নর্মালি, ঠিক আছে। এখন তোমাদের আমি প্রথম বলে দিই, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি তোমাদের করিয়েছিলাম একটা অ্যাকশন যেটা ডেলি হেবিচুয়াল হয় বা ডেলি হয়, ঠিক আছে। এভরি ডে, এভরি উইক, এভরি এই নাইট, ঠিক আছে। এমন করে আমি তোমাদের বলেছিলাম, অনেকগুলো ওয়ার্ড আমি দিয়ে দিয়েছিলাম, এগুলোর থ্রুতে তুমি লিখতে পারতে বা করতে পারতে, ঠিক আছে। এরপরে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাতে পারে। ফিউচারের ফিক্স অ্যাকশন একটা কন্টেন্ট একটা জিনিস বুঝিয়েছিলাম তোমাদের। অ্যান্ড তোমাদের আরো আমি বুঝিয়েছিলাম যেটা হচ্ছে অলওয়েজ থাকলে কখন ইরিটেশন হবে, কখন ইরিটেশন থাকলে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে না। তারপরে হেবিচুয়ালি এটা হবে, আর ইউনিভার্সাল ট্রুথ, এই জিনিসটা আমি তোমাদের করিয়েছি। এখন আমি তোমাদের করাবো সিম্পল পাস্ট টেন্স। প্রথমত তোমরা এই চ্যানেলটাতে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটা তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ফর কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন পারপাস। আমরা ট্রাই করছি আমাদের বেস্ট দেওয়ার জন্য এই চ্যানেলে। অ্যান্ড যারা যারা প্রিপারেশন ভালোভাবে করতে চাও, অ্যাটলিস্ট তুমি পেইড কোর্সও অ্যাডমিশন নিয়েছো অনেক, অনেকে তো 2,000, 1,500, 3,000, 4,000 দিয়ে অনেক পেইড কোর্সে পিডিএফ 1500 টাকা দিয়ে তুমি পিডিএফ নিয়েছো, বা 2,000 টাকা দিয়ে পিডিএফ করতে এইসব করেছো। তো বাট এই যে আমি যেটা করাচ্ছি একবার এটা ফলো করে দেখো, প্র্যাকটিস করে দেখো, এক্সাম অবধি তুমি দেখবে বেনিফিশিয়াল তো অ্যাটলিস্ট তুমি হবে, ঠিক আছে। তো এখন আমি আজকের যে ক্লাস আমাদের সিম্পল ফার্স্ট টেন্স আমাদের, আমি শুরু করতে যাচ্ছি। এখন আমাকে বলো সিম্পল যে ফার্স্ট টেন্সটা আছে, সিম্পল ফার্স্ট টেন্স মানেটা কি। দেখো টেন্সের 3টা রূপ ছিল আমাদের। কি কি রূপ ছিল? একটা হচ্ছে প্রেজেন্ট, যেটা হচ্ছে বর্তমান, ঠিক আছে। নেক্সট যেটা ছিল, ঠিক আছে, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টেন্স, ঠিক আছে। ফার্স্ট টেন্স, এরপর হচ্ছে ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সেই আরো 4টা ফর্ম করেছিল। একটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল যেটাকে আমরা বলি, ঠিক আছে। তুমি দেখেছো আমরা লিখিয়েছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সে কি কি আছে, পাস্ট টেন্সে কি কি আছে, এগুলো আমি তোমাদের বলেছিলাম প্রথম ক্লাসেই, প্রথম লেকচার। এরপরে যেটা হচ্ছে 2 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নাম্বারে হচ্ছে পারফেক্ট, অ্যান্ড 4 নাম্বারে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পারফেক্ট কন্টিনিউয়াস 4 নাম্বারে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি সেকেন্ড ক্লাসে আসো ডাইরেক্ট ফার্স্ট ক্লাস না দেখে, অবভিয়াসলি তুমি যাও ফার্স্ট ক্লাসটা একবার দেখে নাও। সিমিলারলি এখানেও 4টা আছে, এখানেও 4টা আছে। টোটাল আমাদের 12টা টেন্স হয়ে গেছে। 12টা টেন্সের ভিতরে আমরা সবগুলো টেন্সই করাবো। হয়তো ফিউচার টেন্সে একটা টেন্স স্কিপ করতে পারো তুমি, এক্সাম পয়েন্ট অফ ভিউতে এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। বুঝেছো তুমি? আই থিঙ্ক। এখন আমি যেটা বলতে চাইছিলাম যে সিম্পল পাস্ট টেন্সে যে স্ট্রাকচার স্ট্রাকচার ইম্পর্টেন্ট রয়েছে। স্ট্রাকচারটা কি? তো স্ট্রাকচারটা, যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু, ভার, ঠিক আছে। এখন আমাকে বলো যে সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্সের
যে স্ট্রাকচারটা, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা তোমরা কমেন্টে বলবে, কমেন্টে অবভিয়াসলি বলবে ওটা, ঠিক আছে? আমি তোমাদের এটা দিচ্ছি কমেন্টে বলার জন্য। ওকে, এখন আমরা যেটা করতে চলেছি সেটা দেখো, সেটা হচ্ছে আমাদের ইউজেস। কখন আমরা সিম্পল পাস্ট টেন্স হবে, কখন প্রেজেন্ট টেন্স হবে, ওটা আমরা কিভাবে বুঝবো? প্রেজেন্ট টেন্স তো আমরা বুঝে নিয়েছি, কিন্তু ফার্স্ট টেন্স আমরা এখনো বুঝিনি। দেখো, আমরা এটাকে ইউজ করব কখন, যখন ইউজেস যদি আমরা বলি কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, অ্যাকশন জাস্ট ফিনিশ হয়েছে, অ্যাকশন ফিনিশ হয়ে গেছে, ফিনিশড, বা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড হয়ে গেছে ইন পাস্ট, ঠিক আছে, যেটা পাস্টে হয়ে গেছে। সাপোজ ধরো আই মেট, এখানে বি1 না বি2, হ্যাঁ বি2, আই মেট ইউর ফাদার ইয়েস্টারডে, ঠিক আছে, আমি কালকে তোমার বাবার সাথে দেখা করেছি, মিট, বি2, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা অবজেক্টিভ কেস, ঠিক আছে, অবজেক্ট, বুঝেছো তুমি? আরেকটা যদি আমি ইউজ বলি তোমাদের, দেখো 2 নাম্বার, যেটা আমরা ফিনিশ বলেছি, অ্যাকশন ফিনিশ বা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি দেখা করে নিয়েছি কিন্তু তোমার বাবার সাথে, ঠিক আছে, তো এখন আর দেখা করে নিয়েছো, তুমি যখন জব পাবে তখন তুমি তোমার গার্লফ্রেন্ডের জিএফের যে বাবা আছে ওর সাথে দেখা করতে পারো, তখন তো অ্যাকসেপ্ট করে নেবে অনেকটা ফ্যামিলি। তো ট্রাই করো যে কোনো একটা জব পাওয়ার জন্য তাড়াতাড়ি, তখন তোমার যে লাভ লাইফ আছে যত কিছু ততগুলো তুমি দেখাও করতে পারবে, আই মেট ইউর ফাদারও তুমি বলতে পারবে, ঠিক আছে, এটাই তোমাদের যেটা ফার্স্ট। এখন তুমি ফিউচারের কথা ভাবো, ওটা ফিউচার, অ্যান্ড যখন হয়ে যাবে তখন এটা ফার্স্ট হবে, আর যখন হচ্ছিল ওটা প্রেজেন্ট টেন্স। বুঝে গেছো তুমি টেন্সের কনসেপ্ট, জাস্ট পার্ট অফ জোকস। নেক্সট দেখো 2 নম্বরে কি বলেছে, মাই ফাদার, মাই ফাদার ওয়েন্ট টু মানালি লাস্ট ইয়ার, ঠিক আছে, সাপোজ তুমি সাকসেসফুল হয়ে গেছো, অনেকটা সাকসেসফুল হয়েছো তুমি। এখন রিসেন্টলি আমি একটা দেখেছিলাম ইউটিউবে, যে একজন রাজমিস্ত্রির কাজ করছিল, আই থিঙ্ক ইউটিউবে না, ফেসবুকে দেখেছিলাম, তো ছেলেটার নাম আমার মনে হচ্ছে না, একটা কি করে জয় দিয়ে নাম, ও পিজিটি টিচার হয়েছে, এটা শেয়ার করেছে, তো পিজিটি টিচার হয়ে গেছে। সিমিলারলি তুমি কি হলো টিপিএসসি ক্লিয়ার করেছো, বা ফরেস্টার এক্সাম ক্লিয়ার করেছো, বা ত্রিপুরা পুলিশ এসআই ক্লিয়ার করেছো, এখন বলেছো তুমি তুমি অনেক ইলিগেল টাকাও কামিয়ে নিচ্ছো, এরপর তুমি কি করলে, তোমার মা বাবাকে ট্রিপের জন্য মানালি পাঠালে, যখন তুমি পাঠাবে মানে 2027-এ তুমি পাঠালে, এটা ফিউচার টেন্স। তো 2027-এ যখন যে দিন পাঠালে ওই সময় প্রেজেন্ট টেন্স, আর যেটা 2028-এ গিয়ে এটা কি হয়ে যাবে, পাস্ট টেন্স হয়ে যাবে, বাস, ঠিক আছে। নেক্সট দেখো, নোট। এখন আমরা কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা টাইম এক্সপ্রেশন অফ ফিনিশ অ্যাকশন, ঠিক আছে, ফিনিশ অ্যাকশনস ইন ফাস্ট, ইন প্রেজেন্টও আমি কতগুলো ওয়ার্ড লিখিয়েছিলাম, ঠিক আছে, তো আমি ইন প্রেজেন্টে যে ওয়ার্ডগুলো লিখেছি আমি তোমাদের বলে দিয়েছিলাম, নোট করে রেখো ওয়ার্ডগুলো, ইন ফার্স্টের ওয়ার্ডগুলো তুমি নোট করে রেখো, ঠিক আছে। লাস্টে আমি যখন 12টা টেন্সের সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এমন করে একটা সামারি বানিয়ে দেবো, লাস্টে ওটা তুমি লিখে রেখো, তোমাদের এক্সামের জন্য ওটা কাজে আসবে, এক্সাম ডেটে রিভিশন করার জন্য, ঠিক আছে। এখন দেখো তুমি, প্রথম হচ্ছে যেটা ওয়ার্ড সেটা হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, এরপরে কি আছে, ইয়েস্টারডে মর্নিং বলতে পারো, ইভিনিং বলতে পারো, ঠিক আছে। আমি এখন ট্রাই করছি হ্যান্ড রাইটিংটাও ভালোভাবে লেখার জন্য, ঠিক আছে, আগে আমি মনে যা আসতো তা লিখে দিতাম, তো কিন্তু এখন আমি হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার করার চেষ্টা করছি, তোমরা নোট করার জন্য আমাকে কেউ একজন মেসেজ করেছিল, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আসছে, দা ডে বিফোর ইয়েস্টারডে, ঠিক আছে, এটাও লিখতে পারো, এগো, তারপরে দা আদার ডে, ঠিক আছে, ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট রয়েছে। অ্যান্ড যেটা আছে সেটা হচ্ছে লাস্ট নাইট, লাস্ট নাইট, এরপরে ইউজ করতে পারো লাস্ট উইক, তারপর লাস্ট মান্থ, লাস্ট ইয়ার,
ইন 1999 ইন জুলাই, যে কোনো 1991, 1999, 2000, 2001 তোমার ডেট অফ বার্থও লিখতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে তোমার যেই ওয়ার্ডগুলো ছিল এগুলো, যেগুলো থ্রুতে তুমি বুঝতে পারতে যে এই কোশ্চেন দুটো আমাদের এক্সপ্রেশন বোঝাচ্ছে। এখন তোমাদের এমন কোশ্চেন তোমাদের এক্সামে আসবেই এই ওয়ার্ডগুলোর উপর। ঠিক আছে? যে তোমাদের বলে দেবে এটা কি হবে, এটা কি হবে না। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে ১ নাম্বারের যে রুলস স্ট্রাকচার ছিল, এটা স্ট্রাকচার আমি বলে দিয়েছি। ঠিক আছে? এটা মনে রাখবে, এটা স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট। এক্সামে এটার বেসের উপরে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে যাবে। সাপোজ ধরো কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস গুলো ভালোভাবে মনে রেখো, কারণ ওগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন দেওয়ার পসিবিলিটি এটা কোন টেন্স। ঠিক আছে? নেক্সট নেক্সট যে রুলটা, রুল নাম্বার 2, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিছু ওয়ার্ড আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। ঠিক আছে? ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ টুন টাইম। এগুলোর পর ওয়ার্ডগুলো যদি থাকে সাবজেক্টের সাথে ভি টু ইউজ করবে। ঠিক আছে? বুঝেছো তুমি? আর এই ওয়ার্ডগুলোর মানে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম মানে হচ্ছে রাইট টাইম, রাইট টাইম বুঝা। ঠিক আছে? তো অ্যাজ এ এক্সাম্পল সাবজেক্ট প্লাস কি আসবে? তো আমি তোমাদের কি বলছি, সাবজেক্ট প্লাস ঠিক আছে? তো এখানে এক্সাম্পল আমি বলতে পারি ইট ইজ টাইম উই ওয়ার্ক হার্ড। ঠিক আছে? একটা একটা দিয়ে দেবে তোমাকে, ৩-৪টা দিয়ে দেবে, তো আমি ২টা দিচ্ছি। ইট ইজ টাইম উই ওয়ার্ক হার্ড। ঠিক আছে? দেখো, ইট ইজ টাইমের পর আমি তোমাদের বলেছি সাবজেক্ট আসবে, সাবজেক্টের পর যেটা আসবে সেটা ভার্বটা বি টু। ঠিক আছে? তো বি টু আসলে এটা হবে অ্যান্সার, এটা রং, এটা হয়ে যাবে অ্যান্সার রাইট। বুঝে তুমি? ঠিক আছে? বুঝে গেছো আই থিঙ্ক। এক মিনিট। ঠিক আছে? তো এটা, এরপর দেখো আরেকটা যদি এক্সাম্পল আমি তোমাকে বলি, ইট ইজ হাই টাইম শি লিভস ফর দ্য স্টেশন। এখন দেখো, ইট ইজ হাই টাইম দিয়ে দিয়েছে, এটা রাইট টাইম। শি সাবজেক্ট, সাবজেক্ট পরে লিভ, লিভের সেকেন্ড ফর্ম কি লেফট, লিভ। ঠিক আছে? তো এটা আমি, এটা হয়ে গেছে। তারপর আমি দেখো নেক্সট,
তো ইট ইজ হাই টাইম শি লিভ, লিভ এরপর লেফট হচ্ছে সেকেন্ড ফর্মেটার। ঠিক আছে, বুঝে গেছো তুমি? নেক্সট দেখো, এই হচ্ছে তোমাদের কিছু এক্সাম্পল এটার। ঠিক আছে, তো তোমরা দেখো ইট ইজ আরেকটা এক্সাম্পল বলি, ইট ইজ টাইম ইউ ইট ফুড। দেখো ইট হবে না, এটা এইট সেকেন্ড ফর্ম হবে। ঠিক আছে, মনে রাখবে এগুলো। এটা হচ্ছে তোমাদের আমাদের যে সেকেন্ড যেটা ছিল ওটা। তো তোমাদের এক্সামে এমন করে কোশ্চান দিয়ে দেবে, আর এক্সামের পয়েন্ট অফ ভিউতে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট? কারণ এই কোশ্চানগুলো তোমাদের অনেকটা আসার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, অনেকটা আসার পসিবিলিটি রয়েছে তোমাদের। আর এগুলো যদি, এগুলো আসার এই জন্য পসিবিলিটি রয়েছে কারণ এগুলো নর্মাল নয়, একটু হাই টাইপের কোশ্চেন। এইট ইজ হাই টাইম, এগুলো দেখবে যে অনেক স্টুডেন্ট পারবে না, যারা নর্মালি পিডিএফ নিয়ে পড়াশোনা করছে বা এমনভাবে পড়াশোনা করছে, ওদের অনেক প্রবলেমস হয়ে যাবে এগুলো বুঝতে, যদি আমার ভিডিও না দেখে বা অন্য কোথাও থেকে কিছু, যদি প্রপার এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন না করে থাকে তাহলে এগুলো ওর জন্য প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো, এরপরে একটা টপিক যেটা হচ্ছে হ্যাবিট অফ পাস্ট। লাস্ট যেটা হ্যাবিট অফ পাস্ট। হ্যাবিট অফ পাস্ট মানে কোনো একটা জিনিস যদি পাস্টের হ্যাবিট না দেয়, তো এখানে তুমি মনে রাখবে এটার যে স্ট্রাকচার হবে, স্ট্রাকচারটা একটু অন্য টাইপের স্ট্রাকচার হবে। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ইউজ টু, ইউজ টু প্লাস ভি ওয়ান প্লাস উড হবে, বা ইউজ টু প্লাস ভি ওয়ান হবে। উড তো পরে, বা ডাইরেক্ট উডও দিয়ে দিতে পারে। ঠিক আছে, সাপোজ ধরো এজ এ এক্সাম্পল আমি বলি তোমাকে, আই ইউজ টু ইট স্যান্ড ইন চাইল্ডহুড। ঠিক আছে, চাইল্ডহুড। আর আরেকটা দিয়ে দিল সেন্টেন্স, আই ইউজ টু ইট স্যান্ড ইন চাইল্ডহুড। ঠিক আছে, এই দেখো ইট এখানেও আছে, এখানেও আছে। এখানে আমরা বলেছি সাবজেক্টের পর হ্যাবিট অফ পাস্ট বুঝালে ইউজ টু হবে, ইউজ টুর পর আমাদের ভি ওয়ান, ভি ওয়ান কি ইট হবে, তাহলে এটা রাইট হবে, এটা রং হবে, এটা হচ্ছে বি টু। তাহলে তোমাদের আমি কিছু ওয়ার্ড লিখাতে চাই যেগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলোতে মানে তোমাদের কাজে আসবে। ঠিক আছে, এক্সাম পয়েন্টে যেগুলো এই ওয়ার্ডে, এই ওয়ার্ডগুলো থেকে ভার্বের এই ওয়ার্ডগুলো আসতে পারে তোমাদের এক্সামে। ঠিক আছে, এখান থেকে আমি কিছু ইম্পর্টেন্ট মানো 10-15টা লিখিয়ে দিচ্ছি, বা 20টা যতটুকু পারি আমি লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তুমি মনে রাখার চেষ্টা করবে, যেগুলো তোমাদের 3টা ফর্মে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, দেখো, তো এখানে এগুলো অনেকগুলো ওয়ার্ড হয়, আমি ভাবছি কটা ওয়ার্ড লেখাবো। আমি একটা এই পিডিএফ এ তোমাদের ভার্বের ফর্মের লিস্টে একটা পিডিএফ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, এগুলো একটা আমি লিস্ট দিয়ে দেবো তোমাদের। ঠিক আছে, পরে যখন আমি আসবো ওখান থেকে তখনই দিয়ে দেবো, তুমি বলে দিও। ঠিক আছে, নেক্সট যদি এক্সাম্পল আমি তোমাদের বলি, হি ইউজ টু প্লে ফুটবল ফর দ্য লোকাল টিম। ঠিক আছে, হি ইউজ টু প্লে, এখানে প্লেটা কি, এই প্লেটা নর্মাল যেটা, ঠিক আছে, প্লে ফর ফুটবল, এখানে বি ওয়ান এটা প্লে, তাহলে এখানে প্লে এটা রাইট। বুঝে গেছো তুমি কেন রাইট? এটা এটা এই জন্য রাইট। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তুমি এটা রাইট কেন? দেন আমি এখন তোমাদের আরেকটা যে জিনিস সেটা হচ্ছে লাস্ট এই টেন্সের, আমি যে বেসিক যেটা হ্যাবিট অফ প্রেজেন্ট বুঝালে, ও আমি তোমাদের এটা আগে লিখিনি, তো এটা আমি এখন লিখিয়ে দিচ্ছি যে হ্যাবিট অফ, যদি এটা পাস্টের, হ্যাবিট অফ প্রেজেন্ট বুঝালে কি করবে, হ্যাবিট অফ প্রেজেন্ট এটাও লিখে রাখো এখানে নোট করে। প্রেজেন্ট হচ্ছে হ্যাবিট অফ প্রেজেন্ট বুঝালে সাবজেক্ট প্লাস বি বা প্লাস ইউজ টু প্লাস ভি বাই ওয়ান প্লাস আইনজি, এটা আসার পসিবিলিটি অনেকটা কম।
তাই আমি আগে লিখাইনি, তারপরে এখন লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি তোমাদের যে সেন্টেন্সের ফরমেশন, সেন্টেন্স টাইপ, পাস্ট টেন্স জেনে থাকলে কিভাবে লিখবে তুমি, এগুলো আমি তোমাদের এখন ডিসকাশন করব। দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যে ফার্স্ট টেন্সে থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কেমন হবে? অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস ভি টু। ভি টু কি? ভি টু মানে হচ্ছে, ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। ঠিক আছে, বুঝছো তুমি? ভার্বের সেকেন্ড ফর্ম যেটা, ওটাকে বলা হয়েছে আমাদের কি? ভি টু বলা হয়। বুঝছো তুমি? আই থিঙ্ক তোমাদের এখানে কোনো কিছু সমস্যা হবে না। এখন আমি যদি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বলি, ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা আছে ইন্টারোগেটিভ, ওটা কিভাবে হবে? ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা রয়েছে ওটা আমাদের মনে রাখবে, বা নেগেটিভ সেন্টেন্সও এমনভাবে হবে, ডিড দিয়ে শুরু হবে। ঠিক আছে, সিঙ্গুলার আর প্লুরাল এটা। ঠিক আছে, এখন ধরো তুমি, আমি এখানে যদি ফরম্যাটটাই বলি তোমাদের, যে ইন্টারোগেটিভের ফরম্যাটটা বলো, তাহলে ইন্টারোগেটিভের ফরম্যাটটা তুমি দেখে নাও। ইন্টারোগেটিভ, নেগেটিভ। ঠিক আছে, নেগেটিভ। ইন্টারোগেটিভের যে ফরম্যাটটা আছে সেটা হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস বি ওয়ান। ঠিক আছে, এরপরে এক্সপ্লানেটরি সাইনটা হবে। এক্সপ্লানেটরি সাইনটা তোমাদের ম্যান্ডেটারি, তোমাদের এটা ইউজ করতে হবে। ঠিক আছে, মনে রেখো তোমরা। এরপরে এরপরে দেখো নেগেটিভে তোমাদের কি হবে? সাবজেক্ট আসবে প্লাস ডিড আসবে প্লাস নট আসবে প্লাস ভি ওয়ান আসবে, ভার্বের ফর্ম ওয়ান। বুঝেছো তুমি? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান, এক্সপ্লেনেটেড সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান, এরপরে এক্সক্লেমেটরি সাইন। এখন তুমি আমাকে বলতে পারো এই স্ট্রাকচারটা তোমাদের কি? তাহলে তুমি দেখেছো সাবজেক্ট প্রথমে আসলে, ডিড নট আসলে মানে নেগেটিভ, এবার ইন্টারোগেটিভে ডিডটা প্রথমে আসবে। ঠিক আছে, আর যে আমাদের নর্মাল যে ফর্মটা সেটাতে কি আসে? সাবজেক্ট প্লাস ভি টু। ঠিক আছে, এখন আমি তোমাদের এক্সাম্পল করাচ্ছি, দেখে নাও। এখানে এক্সাম্পল আমাদের বলতে পারি ডিড শি ইট ফুড, এটা ইন্টারোগেটিভ। ডিড শি গো টু কলেজ। ঠিক আছে, এটা তুমি আমাদের বলতে পারো। ঠিক আছে, এটাও তোমাদের এমন টাইপে আসতে পারে। ঠিক আছে, বুঝে তুমি? এটা এক্সক্লেমেটরি চাই। এখন দেখো, শি ডিড শি ডিড নট শি ডিড নট ইট, কি ইট করে? ফুড। ঠিক আছে, বুঝছো? এখানে এক্সক্লেমেটরি সাইন হবে না। ঠিক আছে, নেক্সট এটা একটা বলতে পারো। এরপর নেক্সট যেটা বলতে পারো, শি ডিড নট গো টু কলেজ, এটাও বলতে পারো একটা। ঠিক আছে, এটা দুইটা সেন্টেন্স ছিল। এখন আমরা তোমাদের যতটা আছে ততটা আমি বুঝিয়ে দিয়েছি। সাবজেক্টের অ্যাফার্মেটিভ যেটা হয় এটা কি হয়? নেগেটিভ ইন্টারোগেটিভের ফর্মটা অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্লাস বি ওয়ান। ঠিক আছে, সাবজেক্ট প্লাস সরি বি টু। অ্যান্ড ইন্টারোগেটিভ কি হয়? ইন্টারোগেটিভ হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান। ঠিক আছে, অ্যান্ড নেগেটিভ কি হয়? নেগেটিভ হয়েছে তোমাদের, নেগেটিভটা সেন্টেন্সে ফরমেশন কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভি ওয়ান। বুঝেছো তুমি? হয়ে গেছে তোমাদের। আই থিঙ্ক এর বাইরে আর কোনো কিছু নেই। এখন আমি তোমাদের 10টা এরর্স করাবো, তোমরা আমাকে আনসারগুলো বলবে। আমি কন্টিনিউ একটা একটা করে এরর্স লিখতে যাচ্ছি, আর এগুলোকে তুমি দেখে নাও। হি goes to school yesterday.
দেখো স্টার্টে থাকলে আমি তোমাদের প্রথমেই বলেছি রুলসে, যদি কোনো ওয়ার্ডে তুমি স্টার্টে পাও তার মানে তোমাদের যে ফরমেশনটা আসবে সাবজেক্ট প্লাস স্টার্টে এখানে আছে দেখে নাও, স্টার্টে সাবজেক্ট প্লাস কি আসবে, বি টু আসবে। তাহলে এখানে তুমি তো কিভাবে চেক করবে, স্টার্টে পেয়ে গেছো ওয়ার্ডটা, সাবজেক্ট আমাদের পেয়ে গেছি, ঠিক আছে। এখন দেখো গোস হয়ে গেছে, গো এর যে সেকেন্ড ফর্ম গো ওয়েন্ট গন, তাহলে এখানে সেকেন্ড ফর্মটা কি ওয়েন্ট, ই ওয়েন্ট টু স্কুল, এটা ঠিক আছে। এখানে গোস হবে না, সেখানে কি হবে ওয়েন্ট হবে। তাহলে এটা তোমাদের একটা এরর্স আমি তোমাদের করিয়েছি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো এরর্স এর, এখানে নেক্সট কোশ্চেন যেটা আসতে পারে সেটা হচ্ছে দে প্লে ক্রিকেট, ক্রিকেট লাস্ট সানডে। দেখো লাস্ট সানডে মানে ফার্স্ট, লাস্ট মানে যে সানডে চলে গেছে ওটাতে, তো ওরা কি খেলেছে, ক্রিকেট খেলে। এখন ওরা যে ক্রিকেট খেলেছে, ঠিক আছে, ওটা কখন খেলেছে, লাস্ট সানডে, আজকে নয়, লাস্ট সানডে, যে সানডেটা চলে গেছে। এখন যে সানডেটা চলে গেছে ওটাতে আমি কি করব, ওখানে আমি প্রথম সাবজেক্ট দেবো, তারপর এটা বি টু আনবো, বি টু কি প্লে, প্লে এর বি টু কি হবে প্লেড হবে, তাহলে এখানে আমি প্লেড বসাবো, ঠিক আছে। বুঝে গেছো তুমি? এবার দেখো নেক্সট, নেক্সট যেটা দেখে নাও 3 নাম্বার যেটা, সেটা কি বলেছে আমাদের, আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে। সিমিলারলি ইয়েস্টারডে দেওয়া আছে, তাহলে এখানে ইয়েস্টার থাকলে সিম্পল হয়ে যাবে, তাহলে হ্যাভও আসবে না, সিনও আসবে না, এখানে আসবে হচ্ছে আই স। ঠিক আছে, তোমরা এটাও বুঝে গেছো তোমাদের। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শি ডিড নট ওয়েন্ট টু দ্য মার্কেট, ঠিক আছে, ওয়েন্ট টু দ্য মার্কেট। এখন দেখো ওয়েন্ট টু দ্য, শি ডিড নট ওয়েন্ট টু দ্য মার্কেট, শি এসেছে, ডিড এসেছে, নট এসেছে, ঠিক আছে। তার মানে এখানে সিম্পল দেখেছো নেগেটিভ ফর্মেশন এসেছে, নেগেটিভ মানে নট নেগেটিভ এসেছে, বুঝে গেছো তো এখানে। তো নেগেটিভ যেহেতু আসে তাহলে এখানে আমরা নেগেটিভের যে ফর্মুলাটা আমরা লিখেছিলাম এটা ইউজ করে, ডিড নট এর পরে কি আছে ভি ওয়ান, ওয়েন্ট কি ভি টু, তাহলে গো, ঠিক আছে, বুঝে গেছো তুমি। নেক্সট, নেক্সট যেটা সেটা কি আমাদের, সেটা হচ্ছে ডিড ইউ ভিজিটেড, ভিজিটেড আগরতলা লাস্ট ইয়ার। দেখো এক্সক্লেমেটরি সাইন দিয়ে কোশ্চেনটা এসেছে, আগরতলা লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার মানে সিম্পলে, তো সিম্পলে এক্সক্লেমেটরি আছে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডিড ইউ, এখানে ভিজিটেড হবে না, বি ওয়ান হবে, যেটা হচ্ছে ভিজিট হবে, ঠিক আছে। তো আগরতলাতে তোমরা কখন গিয়েছো ফার্স্ট টাইম বলো তো দেখি, আমার তো মনে নেই, আমি আই থিঙ্ক 2009 গিয়েছিলাম, 2009 বা 10-এ, আমার এক্স্যাক্টলি মনে নেই, ঠিক আছে, বা আরো পরে হতে পারে, ঠিক আছে। লাস্ট, দ্য লাস্ট কোশ্চেন আজকে, দ্য ট্রেন লিভ দ্য স্টেশন অন টাইম ইয়েস্টারডে। তো এখানে কি পেয়েছি আমরা, ইয়েস্টারডে পেয়ে গেছি, ইয়েস্টারডে যেহেতু পেয়েছি দ্য ট্রেন হবে, লিভ হবে না, লেফট হবে, ঠিক আছে। সিম্পল এগুলো সেন্টেন্স তোমাদের ফরমেশন আমি দেখিয়ে দিয়েছি কয়েকটা সিম্পল পাস্ট টেন্সে, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের আজকের ক্লাস, আজকের ক্লাসে আমরা এখানেই রাখছি, এখানেই আমরা সব কিছু ওয়ার্ড ডিসকাশন করে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এই যে ক্লাসটা তুমি দেখেছো কতটা বেনিফিশিয়াল বা কতটা কোশ্চেন আসতে পারে এক্সামে, এক্সামের জন্য এই দুইটা ক্লাস, প্রথম একটা ক্লাস আজকের একটা ক্লাস ইম্পর্টেন্ট রয়েছে, আর অনেকটা ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি, এরপর আমি বেসিক করার পর 12টা টেন্স করার পর আমি যখন এখান থেকে ফিরে আসবো আমি দুইটা টেন্স একদিনে করানো 20-20 মিনিট করে ট্রাই করবো একটা ক্লাসে 40 মিনিটে, ঠিক আছে। এরপর আমরা প্র্যাকটিস কোশ্চেন করাবো টেন্সের, টেন্সের আমরা অ্যাটলিস্ট 100 থেকে 150
100 থেকে 150 কোশ্চেন প্র্যাকটিস করব, দেন আমরা অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস করব। তারপর আমরা যদি তুমি অন ডিমান্ডে কোনো কোশ্চেন থাকে যে করাতে, তারপর না হলে আমরা মক টেস্ট করব। ঠিক আছে, আমরা মক টেস্ট করব ইংলিশে। তারপর আমরা একটা ভোকাবুলারি ক্লাসও করাবো, ভোকাবুলারি অ্যাড করব ওই মক টেস্টে। ডেলি 10টা 10 মক টেস্টে 10টা ভোকাবুলারি অ্যাড করব, তারপরে 10টা গ্রামারের কোশ্চেন অ্যাড করব, 10টা রিডিং কম্প্রিহেনশন বা ক্লোজ টেস্ট কিভাবে করবে বা পিকিউ আর এস এ ফরম্যাটে কিভাবে করবে ওটা অ্যাড করবো। ঠিক আছে, তো তোমাদের আমি ওগুলো সব কিছু করাবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি বাস ওটাই চাই ইন রিটার্ন তোমাদের, আমি আর কিছুই চাই না। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয়